বিদ্যুৎ আছে কিন্তু আলো নেই, মিটার চলছে কিন্তু ঘরে বিদ্যুৎ নেই, কখনো অস্বাভাবিক বিল, কখনো ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। বিদ্যুতের এই সংকট যেন বাংলাদেশের মানুষের কাছে নতুন কিছু নয়, কিন্তু আপনি জানেন কি, বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়েও প্রাণ দিতে হয়েছে মানুষকে। 2006 সাল চাঁপাইনবাবগঞ্জের কানসাট বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, অস্বাভাবিক বিল, দুর্নীতি আর হয়রানির বিরুদ্ধে শুরু হয় কৃষক জনতার আন্দোলন। কানসাট মূলত কৃষি নির্ভর এলাকা। সেচের জন্য বিদ্যুৎ সেখানে ছিল জীবন জীবিকার অপরিহার্য অংশ, কিন্তু বাস্তবতা ছিল ভয়াবহ। দিনে বিদ্যুৎ মিলত মাত্র 1-2 ঘন্টা, অথচ বিল দিতে হতো নিয়মিত। কখনো অবৈধ চার্জ, কখনো মিটার ভাড়া, আবার ট্রান্সফরমার নষ্ট হলেও জরিমানার অভিযোগ। ক্ষোভ জমতে জমতে গড়ে ওঠে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ। দাবি প্রথমে ছিল কয়েকটি, পরে তা দাঁড়ায় 14 দফায়, আর এরপরই আন্দোলন নেয় ভয়ঙ্কর মোড়। 4 জানুয়ারি পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের সময় পুলিশের গুলিতে নিহত হন 2 জন। 22 জানুয়ারি রাতে 3 নেতাকে গ্রেফতারের পরদিন আবার রাস্তায় নামে জনতা। সংঘর্ষে গুলিবিদ্ধ হন বহু মানুষ। কালসাট বাজারের ঘটনায়ও প্রাণ যায় বহু মানুষের। এরপর এপ্রিলেও সংঘর্ষ। নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন হিসাবে পার্থক্য থাকলেও এই আন্দোলন যে রক্তাক্ত হয়েছিল তা নিয়ে কোনো বিতর্ক নেই। নিহতদের মধ্যে ছিল মাত্র 13 বছরের এক কিশোরও। আন্দোলনে ছিল নারীদেরও সক্রিয় অংশগ্রহণ। রাস্তা অবরোধ, হরতাল, এমনকি সোনা মসজিদ স্থলবন্দর বন্ধ করে সরকারের ওপর চাপ তৈরি করেন আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত 2006 সালের এপ্রিলে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে হয় 14 দফা সমঝোতা। মেনে নেওয়া হয় বেশ কিছু দাবি। কানসাটের সেই আন্দোলন শুধু বিদ্যুতের জন্য লড়াই ছিল না, এটি ছিল গ্রামীণ মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা আর জবাবদিহির দাবি। বিদ্যুতের আলো হয়তো পরে ফিরেছে, কিন্তু যে মানুষগুলো সেই আলো ফেরানোর দাবিতে জীবন দিয়েছিলেন তাদের রক্তের স্মৃতি কি ফিরেছে? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।